নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাই গল্প বলার আসরে। আজ শুনব গল্প ভূতের উপদ্রবী ধরা পড়ল সেরা রাজবৈদ্য। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। তাহলে গল্প শুরু করা যাক। ভূতের উপদ্রবী ধরা পড়ল সেরা রাজবৈদ্য। মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে আজ এক বড় আয়োজন। নতুন রাজবৈদ্য নিয়োগ হবে। দেশ বিদেশ থেকে নামী চিকিৎসকরা এসেছেন, কিন্তু নির্বাচন করবেন কে সেটা জানেন? স্বয়ং গোপাল ভাঁড়। সেই মতে পরীক্ষা শুরু হলো। গোপাল হাসি মুখে বসে আছেন। প্রথম চিকিৎসক আসলো এবং গোপাল ভাঁড় জিজ্ঞেস করলো, আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে? প্রথম চিকিৎসক উত্তরে বলল, জি আছে, খুব উপদ্রব, খুব উপদ্রব, খুব উপদ্রব, দিন দিন বাড়ছে। এই বলে উনি চলে গেলেন। গোপাল ভাঁড় বলল, আপনি আসুন। দ্বিতীয় চিকিৎসক আসলো। ওনাকেও গোপাল ভাঁড় সে একই প্রশ্ন করলো, আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে? দ্বিতীয় চিকিৎসক খুব আশ্চর্যান্বিত হলেন। তিনি বললেন, আপনি জানলেন কিভাবে? আমি তো ভীষণ কষ্টে আছি। ভূতের বড় উপদ্রব এবং বারবারন্ত। এভাবে প্রায় সবাই একে একে সবাই উত্তর দিয়ে চলে গেলেন। সবশেষে একজন চিকিৎসক এলেন এবং গোপাল সেই আগের মতোই প্রশ্ন করলেন, আপনার ওখানে ভূতের উপদ্রব আছে আপনার চিকিৎসালয়ের চারিপাশে? চিকিৎসক শান্তভাবে বললেন, না মশাই, আমার কোনো উপদ্রব নেই। আমার চিকিৎসালয়ে আশেপাশে কোনো ভূত নেই এবং তার কোনো উপদ্রব নেই। গোপাল মাথা নেড়ে হাসলেন। এবার ফল ঘোষণার পালা। গোপাল ঘোষণা করলেন, লাস্টের যে চিকিৎসক উনি হবেন এই রাজসভার রাজবৈদ্য। সবাই তো ভীষণ অবাক, সবাই খুব অবাক হলেন। মহারাজা গোপালকে জিজ্ঞেস করলেন, রহস্যটা কি? কিভাবে তুমি করলে এটা? গোপাল হেসে বললেন, মহারাজা, যাদের কাছে ভূতের সংখ্যা বাড়ছে, মানে ওদের রোগীরা মরে যাচ্ছে, তাই ওদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না, তাই ভূত বাড়ছে। আর যারা এখনো একজনও ভূতের সংখ্যা নেই বলল, তাদের এখানে ভূত তো নেই, মানে রোগী একজনও মারা যায়নি। তিনি হলেন সেরা বৈদ্য। রাজা হু হু করে হেসে একেবারে পুটুপুটু। দরবারে পড়ল হাততালি। দরবারে সবাই করাতালি দিতে শুরু করলেন। নীতিশিক্ষা হলো, আসল দক্ষতা কাজই প্রমাণিত হয়, বাহ্যিক কথায় নয়, ফলাফল বিচার করতে হয় সেই বুদ্ধির দ্বারা। সে বুদ্ধি হলো সেরা অস্ত্র। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের এই মহামূল্যবান সময় আমাদের এই চ্যানেলকে দিলেন, তার জন্য আপনাদের প্রতি রইল অসংখ্য 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 ধন্যবাদ। যদি গল্পটি একটু ভালো লেগে থাকে, তবে গোপাল ভাঁড়ের এমন বুদ্ধির গল্প এই চ্যানেলে সর্বদাই দেওয়া হচ্ছে। আপনাদের বিশেষ অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিন এই নতুন হাসির গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন, হাসতে শিখুন এবং গল্পে গল্পে জীবনের আনন্দ উপলব্ধি করুন। ধন্যবাদ সবাইকে এই গল্পে আসার জন্য। বন্ধুরা, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে, এবং শেয়ারও করবেন বন্ধুদের মাঝে। আমাদের চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, বিশেষ অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।